একটা ছেলে যে কাজ করতে পারে অথচ ওই একই কাজ একটা মেয়ে কখনোই করতে পারে না। একটা ছেলে রাগ হলে বাড়ি থেকে বের হয়ে এক দুরাত অনায়াসেই কাটাতে পারে, কিন্তু একটা মেয়ে সেটা কখনোই করতে পারে না। এইখানেই একটা ছেলে আর একটা মেয়ের তফাৎ। এরকম আরও নানা রকম তফাৎ আছে যেগুলো আমরা প্রতিনিয়তই একটা মেয়ে হিসেবে ফেস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে মেয়ে মানুষের জীবনটাই বড় অদ্ভুত। প্রথমত জন্ম নেওয়ার পর বাবার বাড়ি, বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের বাড়ি। আমরা মেয়েরা চাইলেও বলতে পারি না যে আমার এই বাড়িটা আমার চিরস্থায়ী বাড়ি। না সেটা বাবার বাড়ি, না সেটা স্বামীর বাড়ি। মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই, কোনো স্থান নেই। এই জন্য একটা মেয়ের সবার আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে স্বাবলম্বী হওয়ার পর বিয়ে করা উচিত। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, সবার মতামত একরকম হবে এরকমটা বলতেছি না। তবে একটা মেয়ের জন্য এই আত্মসম্মান বা নিজে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি দরকার। কেননা একটা মেয়ের সেলফ রেসপেক্ট যদি প্রচুর পরিমাণ থাকে, তাকে কখনো পিছনে হটানো যায় না, সে সামনের দিকে এগিয়ে যেতেই থাকে। আর যখন নিজে স্বাবলম্বী হয়ে যায় তখন কেউ আঙুল তুলে কথা বলতে পারে না, সে হোক স্বামী বা হোক মা বাবা। কারণ যখন একটা মেয়ে স্বাবলম্বী হয়ে যায় তখন তার মা বাবাও মনে করে আমার মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে, তাকে কিছু বলা যাবে না। আর একটা স্ত্রী যখন স্বাবলম্বী হয়ে যায় তখন তার হাজব্যান্ড বুঝতে পারে যে স্ত্রীকে যা তা বলা ঠিক হবে না, কারণ সে স্বাবলম্বী। এই জন্য মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া উচিত। কথা আছে নরম মাটি সবাই আঁচড়ায়, আর একটা মেয়ে যখন স্বাবলম্বী না হয় তখন সে নরমে থেকে যায়। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সে মা বাবার থেকে অনেক দূরে চলে যায়, স্বামীর কাছে থাকে, শ্বশুর শাশুড়ির কাছে থাকে, সবার সেবা করে, কিন্তু মা বাবার সেবা করতে পারে না। তারপর তো দেখা যায় কখনো কখনো কোনো মেয়ে যদি হাজব্যান্ডের কাছে মা বাবার জন্য কিছু চায়, তাকে নানাভাবে অপমানিত হতে হয়। আর এই অপমান থেকে রক্ষা করতে পারে একটা মেয়ে স্বাবলম্বী হওয়া। একটা মেয়ে যখন স্বাবলম্বী হয় তখন তার মা বাবার দায়িত্বটা অনায়াসেই নিতে পারে। তাই আমার মতামত, একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার আগে কখনোই যেন বিয়ে না করে। তবে সব মানুষ এক নয়, কিছু কিছু ভালো মানুষও আছে। যাই হোক গাইস, আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর আমার মতামতের সাথে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।